পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর বাকি থাকতেই বিজেপি তাদের অবস্থান প্রতিষ্ঠা করতে এবং সম্ভব হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে কোনো কসরত ছাড়ছে না। 294টি আসনের মধ্যে বিজেপি 141টি আসনের দিকে নজর রেখেছে। এটি নির্বাচনী বিশ্লেষকের মতে দলটি হয় এই রাজ্যগুলিতে এগিয়ে ছিল অথবা তাদের ভোটারদের একটি শক্তিশালী ভিত্তি ছিল এবং বিশ্বাস করে যে তারা যদি একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তবে এই আসনগুলি দখল করতে পারবে। দলটি 52টি আসনকে সবচেয়ে সম্ভাব্য বলে মনে করে। এমন 7টি আসনও রয়েছে যেখানে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি পিছিয়ে ছিল, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে এবং 2024 সালে লোকসভা নির্বাচনে এগিয়ে ছিল। এই আসনগুলি পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে, যা 2020 সালের শেষে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তৃণমূল থেকে বিজেপিতে স্থানান্তরিত হয়। রিপোর্টে আরও বলা হয়েছে এটি 47টি আসনের দোলন বিবেচনা করে। এর মধ্যে এমন আসনও রয়েছে যেগুলি দলটি 2019 সালে লোকসভা নির্বাচনে জিতেছিল, কিন্তু 2020 এবং 2024 সালে লোকসভা নির্বাচনে হেরেছিল। কিন্তু 141টি আসনের একটি বড় অংশ জয়ের সম্ভাবনা দলের, বিশেষ করে শক্তিশালী ভিত্তি এবং দোলনশীল আসনের বাইরে তেমন শক্তিশালী নয়। 2019 সালে বিজেপি 35টি আসনে এগিয়ে থাকলেও 2021 এবং 2024 সালে সেই সমর্থন ধরে রাখতে পারেননি। দলটি বছরের পর বছর ধরে নাটকীয়ভাবে পতনের সম্মুখীন হয়েছে, যার সেরা পারফরমেন্স ছিল 2019 সালে লোকসভা নির্বাচনে, যখন তারা রাজ্যের 42টি আসনের মধ্যে 18টি জিতেছিলেন। তারা 40.6% ভোট পেয়েছে, 121টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে, কিন্তু 2 বছরে 2021 সালের বিধানসভা নির্বাচনে দলের ভোটের ভাগ 18.5-এর নিচে নেমে এসেছে। লক্ষ্য অর্জনের জন্য বিজেপিকে ভোট ভাগ এবং আসন সংখ্যা উভয়ই বাড়াতে হবে। রাজ্য বিজেপির ভোট ভাগ 38.5% থেকে 40.6% এর মধ্যে ওঠানামা করেছে, যেখানে তৃণমূলের ভোট ভাগ 43.7% থেকে 48.5% এর মধ্যে রয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।